আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে মাসের শেষে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। ইতিমধ্যে 22 তারিখে নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে, এবং সেই নিম্নচাপ তৈরি হওয়ার পর শক্তি বাড়িয়ে পরবর্তী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসতে পারে। এছাড়াও এটি গভীর নিম্নচাপ হওয়ার ইঙ্গিত ইতিমধ্যে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন 25শে নভেম্বর। কিন্তু এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেল বলছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে সেটি শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে চলে আসতে পারে, এবং যেটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যেতেও পারে। এই মুহূর্তের আপডেটে বড় পরিবর্তন, ঘূর্ণিঝড় সেনিয়ার এর সম্ভাবনা রয়েছে। যদি এটি হয় তাহলে চাষি ভাইদের এবং মৎস্যজীবীদের সতর্ক হতে হবে। মাসের শেষের দিকে এই ঘূর্ণিঝড় এলে বাংলার ওপরে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের প্রকোপ পড়তে পারে। আপাতত 27শে নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তর পূর্ব ভারতে কোনো দুর্যোগের আশঙ্কা নেই। কিন্তু যদি এটি চলে আসে তাহলে দুর্যোগপূর্ণ পরিস্থিতি আসতে পারে। এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতি শুষ্ক এবং পরিষ্কার রয়েছে, তাই চাষি ভাইয়েরা যারা ধান কাটছেন, ধান তুলছেন, বা আলুর জমি চাষ করছেন, বা অন্যান্য মরশুমি ফসলের চাষ করছেন, তাদের কিন্তু 27 তারিখ পর্যন্ত কোনো দুর্যোগপূর্ণ অবস্থার সম্মুখীন হওয়ার ব্যাপার নেই। কিন্তু এই সিস্টেমটি চলে এলে পরিস্থিতি বদল হতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল দক্ষিণ ভারতের কাছে, সেটি কিছুটা ভেতর দিকে প্রবেশ করেছে, যার ফলে দক্ষিণ ভারত এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে কিছুটা বৃষ্টিপাত দেখা যাবে। এদিকে এই নিম্নচাপ 22 তারিখে তৈরি হলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 21 তারিখ থেকেই কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে সেখানে মেঘমালা তৈরি হওয়া শুরু হয়েছে। এই বিষয়টিকে অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট মনে করে দেখতে থাকুন এবং শেয়ার করবেন। যেহেতু এখনও দেরি আছে তাই আপডেটগুলিতে নজর রাখতে হবে। বাংলায় যে একদম পুরোপুরি চলে আসবে তেমনটা নাও হতে পারে, কারণ এই সময়কালে যে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় সেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলকেই টার্গেট করে, মাঝে মাঝে বেঁকে গিয়ে মায়ানমার বা বাংলাদেশের দিকে চলে যায়। এই মুহূর্তের আপডেটে কি হবে সেগুলো আমরা জানবো। ইতিমধ্যে আমাদের ভারতের যে মধ্যভাগে শৈত্যপ্রবাহের সতর্কতাগুলি জারি ছিল সেগুলি কিছুটা বজায় রয়েছে, তবে আগের থেকে অনেকটা কমতে শুরু করেছে এবং তার প্রভাব আমাদের বাংলাতে পড়তেও শুরু করেছে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা কিন্তু বৃদ্ধি হচ্ছে, যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে এই সপ্তাহে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। এর ফলে যেটা হবে যে আমাদের এখানে কিন্তু যেটা আমরা দেখব যে তাপমাত্রা একটু বৃদ্ধি হওয়ার ফলে ঠান্ডাটা কিন্তু কমতে থাকবে, অর্থাৎ যে শীতের আমেজটা আমরা পাচ্ছিলাম একটা বেশ ভালো শীত, সেটা কিছুটা ভাঁটা হতে চলেছে। তবে এই সিস্টেমগুলি চলে যাওয়ার পরে আবারও কিন্তু তেড়ে শীত আসবে, এবং ডিসেম্বর জানুয়ারি মাসে প্রবল শীতের হাতছানি রয়েছে। হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু এবারে আসতে পারে, শীত আসবে এমনই পূর্বাভাস কিন্তু রয়েছে এখনও পর্যন্ত। আমরা এখন দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাবে। যেহেতু 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত নেই তাই বড় আকারের মেঘের ব্যাপার নেই। তো ইতিমধ্যে আমাদের একটা জায়গা ক্লিক করে দেখিয়ে দিই যে তাপমাত্রা কোন দিকে কেমন যেতে চলেছে, তারপর আমরা নিম্নচাপ ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি দেখাবো, দুটো মডেলেই দেখাবো। তো আমরা প্রথমে যেটা আমাদের দেখাবো, দেখুন এই জায়গাটাতে প্রথম আমরা ECMW মডেল অনুযায়ী একবার দেখে নিচ্ছি। আচ্ছা, এখানেই আছি, তো এই মডেলেই আছি। তো ইতিমধ্যে আমরা পশ্চিমের দিকে একটা জায়গা ক্লিক করে দেখি আবহাওয়া পরিস্থিতিটা কোন দিকে যেতে চলেছে। পুরুলিয়া দিকে ক্লিক করে নিলাম, পশ্চিমের দিকের জায়গা। তো এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা ইতিমধ্যে 21 ডিগ্রি মতো, 21 নয় 15 ডিগ্রি মতো দেখা যাচ্ছে সর্বনিম্ন, এবং এইটাই কিন্তু আস্তে আস্তে বাড়বে।
এবং এটা বৃহস্পতিবার আমরা দেখব যে 15 ডিগ্রি মতো থাকবে, কিন্তু 16 তারিখে সেটা প্রায় 15 ডিগ্রি বলে দেখা যাচ্ছে। এরপরে এটা এখানে 15 ডিগ্রি করেই থাকবে। এখানে তাপমাত্রায় কিন্তু খুব একটা বৃদ্ধি হচ্ছে না। এখানে যেহেতু একদম পশ্চিমের দিকে, তার মানে এখানে ঠান্ডাটা থাকবে, কিন্তু যেটা 12 ডিগ্রি ছিল সেটা ইতিমধ্যে 15 ডিগ্রিতে পৌঁছেছে, তার মানে 3 ডিগ্রি বেড়ে গেছে। এরপরে আবার 26 তারিখের দিকে তাপমাত্রা একটুখানি একবার দুবার একটু পতন হয়ে আবার প্রায় ওই রকমই থাকবে। আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য যেটা দেখার চেষ্টা করি যে অন্য আরেকটি জায়গা ক্লিক করে দেখে নিই, যেটা আমরা এখানে দেখে নেব যে একটু চলে যাব এই দিকটাতে। ধর এখন যে এই পান্ডুয়া, এই হুগলির পান্ডুয়ার দিকে ক্লিক করে নিচ্ছি। এখানে কি পরিস্থিতি সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা এখানে এই মুহূর্তে যে আপডেটটা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 17 ডিগ্রি মতো রয়েছে এবং 17 ডিগ্রি 16 ডিগ্রি মতো থাকছে। এখানে 16 ডিগ্রি মতো, এখানে 16 ডিগ্রি মতো থাকবে, এরকমই কিন্তু দেখা যাচ্ছে। তারপরে 25-26-এর দিকে 1 ডিগ্রি পতন হয়ে 15 ডিগ্রি আসতে পারে। তারপর 27-28 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মেঘলা আকাশ হতে পারে, এই পরিস্থিতি কিন্তু রয়েছে। যাই হোক, এবারে আমরা যেটা বুঝতে পারছি যে বৃষ্টিপাতের কোনো খবর এই 27 তারিখ পর্যন্ত থাকবে না। আমরা এবারে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আপডেটগুলি দেখব। তো আমরা তার জন্য এই মডেল দিয়ে চলে গেলাম বায়ুর ঝাপটা মোডে। 27 তারিখের দিকে সিস্টেমটি কীভাবে কী আসবে দেখুন ভালো করে। জিএফএস মডেল অনুযায়ী প্রথমে বলে দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 22 তারিখে নিম্নচাপ যদি তৈরি হয়, সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোয়, তাহলে 23 থেকে 24 তারিখের মধ্যে তার শক্তি বৃদ্ধি হওয়ার কথা। যাই হোক, এখানে দেখা যাচ্ছে সেটা শক্তি বৃদ্ধি হতে পারে। 25 তারিখের দিকে এটি গভীর নিম্নচাপ হতে পারে, সেটাও মনে হচ্ছে যেন হতে পারে। এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এইখানেই হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর, কিন্তু এরপরে কী হবে সেটা আবহাওয়া দপ্তর বলেনি। এখন এটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু যাবে না আমাদের বাংলার দিকে এগিয়ে আসবে সেটা দেখার বিষয় রয়েছে। তো এই মুহূর্তে আমরা আপডেটটি দেখতে পাচ্ছি যে 26 থেকে 27-এর মধ্যে সেটি কিন্তু উত্তর দিক বরাবর এগোতে চাইছে এবং এইখানে এসে কিন্তু মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে সেটি শক্তি বৃদ্ধি করতে পারে। কারণ পরিস্থিতি যদি ওখানে যায়, ওখানে তো ভালোই মানে জায়গাটা থাকবে শক্তি বাড়ানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যদি গতিবেগ মেপে দেখাই তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটাতে এখানে 81 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে। 81 বা 82-85 হয়ে যেতে পারে, 84-85 পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। এবার আমরা এখানে একটু দেখে নেব যে এটা তো বায়ুর ঝাপটা, আসলে বায়ুর গতিবেগ কত হতে পারে, 65কে ছাড়িয়ে দিতে পারে? দেখে তো মনে হচ্ছে যেন 70-72 কিলোমিটার হতে পারে। তো এই মুহূর্তে আমরা এখানে মেপে দেখাচ্ছি 72, একদম 72ই দেখা যাচ্ছে যে হতে পারে। 72 কি 73 কি 71, 72 এরকম মাপা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। 72 কি 73 দেখুন এরকম কিন্তু পাওয়া যাচ্ছে। সুতরাং ঘূর্ণিঝড় তৈরি হওয়ারও একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। যাই হোক, যদি সেটাও হয় তাহলে সেটি কোন উপকূলে যাবে এই মুহূর্তের আপডেটে একটা বড় পরিবর্তন রয়েছে। সেটা হচ্ছে যে এই রকমভাবে দেখা যাচ্ছে এটা কোন দিকে যাবে, বাংলাদেশ মুখো হবে নাকি। এটা বাংলাদেশ শেষ মুহূর্তে যা দেখা যাচ্ছে যে উড়িষ্যা গা ঘেঁষে, পশ্চিমবঙ্গের গা ঘেঁষে এটা দেখুন শেষ মুহূর্তে 29 তারিখে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে ধাক্কা খেতে চাইছে। যদি এটি হয় তাহলে আমাদের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু এর প্রভাবে ঝড় বৃষ্টি দুর্যোগ হতে পারে। তাই চাষি ভাইদের সতর্ক থাকতে হবে মাসের শেষের দিকে। আবারও বলছি যে আপডেটে পরিবর্তন হতে পারে, কিন্তু নজর রাখবেন। আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করবেন। তো এইখানে কিন্তু প্রবেশ করতে পারে। তাহলে এটা যদি হয় তাহলে বৃষ্টিপাত কেমন হতে পারে, বৃষ্টিপাত এখন মধ্যে হতে পারে। 27 তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টিপাত সেভাবে কিছু থাকবে না। 28টা যদি পরিবর্তন হয়, বৃষ্টিপাত হয়, তাহলে 28 থেকে 30-এর মধ্যে বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা উড়িষ্যা এবং বাংলাদেশ ও ত্রিপুরা মিজোরামের দিকেও এই বৃষ্টিপাতের প্রকোপ এবং ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 4-5টি জেলা ধরে কিন্তু বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, ঢাকার দিকে প্রবেশ করতে পারে এবং পরের দিকে এই রকম হয়ে সিলেট, ময়মনসিংহ হয়ে আমাদের দক্ষিণ আসাম, ত্রিপুরা, মিজোরামের দিকে এটা বৃষ্টিপাত নিয়ে বাংলাদেশে প্রবেশ করে যেতে পারে এই মুহূর্তে। তারপরে 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পর 1 তারিখ থেকে সেটি প্রভাব কমাবে এবং দেখা যাচ্ছে যদি এটা এদিকেই আসে তাহলে উত্তরবঙ্গে একমাত্র 30 থেকে 1 তারিখের মধ্যে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত দিয়ে এটা সমাপ্ত ঘোষণা করতে পারে। যাই হোক, এইটা আমরা দেখে নিলাম জিএফএস মডেল অনুযায়ী। এবার একবার নজর দেব যে ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী সেখানে কি বলছে, এরকমই দেখাচ্ছে না অন্য, এগুলো দেখার বিষয় রয়েছে। এখানে কিন্তু আমরা এই মুহূর্তে যে আপডেটটা পাচ্ছি দেখুন 22 থেকে 23 তারিখের মধ্যে নিম্নচাপ তৈরি হবে বলছে দেখা যাচ্ছে। এটা কোন দিকে যাবে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু 25 তারিখের মধ্যে চলে আসবে এবং 25 তারিখের মধ্যে যেটা গভীর নিম্নচাপ হবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু এইটার আগে ওই আপডেটটার সঙ্গে এর কোনো মিল পাওয়া যাচ্ছে না। এটাকে দেখা যাচ্ছে যে 70-80 কিলোমিটারের বায়ুর ঝাপটা নিয়ে
অর্থাৎ এটাও কিন্তু যদি বায়ুর গতিবেগ মেপে দেখায় তাহলে দেখা যাবে যে প্রায় 50-60-এর আশেপাশে, না একদম 50-60 পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপডেটে। এটা কিন্তু এখানে চলে আসে, কিন্তু এটা শেষ মুহূর্তে কি তাহলে শ্রীলঙ্কার দিকে যাবে নাকি আরও অন্য কিছু হতে পারে সেটাও দেখার চেষ্টা করছি আমরা। তো এই মুহূর্তে আমরা ট্র্যাক করছি 26-27, না এটা উত্তর দিকেও উঠতে চাইছে, এখানে কিন্তু শক্তি বৃদ্ধি হতে চাইছে। যদি এখানেও আমরা মেপে দেখাই বায়ুর গতিবেগটা, দেখুন কি পাওয়া যাচ্ছে। বায়ুর গতিবেগ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে 66-68 পর্যন্ত, ভালো করে দেখুন 68 পর্যন্ত, তার মানে এখানেও বলছে যে ঘূর্ণিঝড় হতে পারে, কিন্তু এর মুভমেন্টটা কিন্তু রয়েছে বাংলার দিকে নয়। যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বায়ুর গতিবেগ, ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে এবং সেটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এই দিকে প্রবেশ করে যেতে পারে এই মুহূর্তে। তাহলে বৃষ্টিপাত কোন ওদিকে হলে তো বাংলাদেশ অনেকটা দূরে থাকবে, তাহলে ওই দিকেই অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা, তারপরে তামিলনাড়ু এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরের দিকে। এটা কিন্তু সরে সরে ডান দিকে আসবে, কারণ একটুখানি ধাক্কা খাবে। সেক্ষেত্রে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত আছে কি না দেখুন, ওটা কিন্তু এই দিকে দেখুন, এই দিকে প্রভাব দেখাচ্ছে এবং সেইটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, আবার কিন্তু আমাদের বাংলার দিকে বৃষ্টিপাত আসছে, অর্থাৎ মাসের শেষের দিকে বাংলায় বৃষ্টিপাত হতে পারে। তো এইরকম একটা ব্যাপার আপাতত পাওয়া যাচ্ছে। নজর রাখবেন, পরিবর্তন হলে জানবেন। ধন্যবাদ।